আপনি কি কখনো ভেবেছেন হাজারো আলোর শহর এই বাগদাদে এমন এক মায়াবী আঁধার লুকিয়ে আছে যা কিনা আকাশের পূর্ণিমার চেয়েও বেশি উজ্জ্বল আর পবিত্র? যখন বাগদাদের জাঁকজমকপূর্ণ অট্টালিকাগুলো গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, যখন আমির উমরাদের মহলে নাচে গানের আসর নিস্তব্ধ হয়ে আসে, ঠিক তখন বাগদাদের সরু আর ধুলোমাখা গলিগুলোতে এক রহস্যময় ছায়ামানব হেঁটে বেড়ায়। কেউ জানে না সে কে, কোত্থেকে তার আগমন, আর কেনই বা এই নিশুতি রাতে তার অজানার পথে যাত্রা। তার কাঁধে ঝোলানো থাকে একটা বিশালাকার জীর্ণ বস্তা, যার ভারে তার পিঠটা অনেকটা নুইয়ে পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার প্রতিটি হাঁটার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি আর ছন্দ আছে, যেন সে কোনো পার্থিব বোঝা নয়, বরং এক জান্নাতি সওগাত বয়ে নিয়ে চলেছে। রাতের ওই মায়াবী আঁধারে যখন চারিদিক নিঝুম, শুধু সাহারার তপ্ত বালুকারাশি শীতল হতে শুরু করেছে আর লণ্ঠনের আলোগুলো মিটমিট করে নিভে আসছে, তখন সেই মানুষটি নিঃশব্দে প্রতিটি জীর্ণ কুটিরের সামনে গিয়ে দাঁড়ায়। সে কোনো শব্দ করে না, কারো দরজায় সজোরে করাঘাত করে না, শুধু পরম মমতায় একজন মমতাময়ী মায়ের মতো তার ঝুলি থেকে আটা, খেজুর, ঘি আর প্রয়োজনীয় কিছু খাবার সেই অন্ধকার বারান্দায় নামিয়ে রাখে। তার প্রতিটি পদক্ষেপ ছিল এতটাই সাবলীল আর সাবধানী যে বাতাসের গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ শোনা যেত না। এমনকি রাস্তার কুকুরগুলো তাকে দেখে ডাকত না, যেন তারাও এই মহানুভবতার নীরব সাক্ষী হয়ে থাকত। বাগদাদের অসহায় বিধবা, এতিম শিশু আর নিঃস্ব বৃদ্ধরা সকালে যখন আধঘুমে চোখ মেলত এবং তাদের দরজার সামনে প্রত্যাশার চেয়েও বেশি খাবার পড়ে থাকতে দেখত, তাদের চোখে তখন আনন্দ আর সীমাহীন বিস্ময়ের জল চিকচিক করে উঠত। তারা ভাবত, হয়তো প্রতি রাতে আসমান থেকে কোনো নূরের ফেরেশতা নেমে আসে তাদের এই কষ্টের দিনে সান্ত্বনা দিতে। তারা হাত তুলে সেই অজানা দাতার জন্য দোয়া করত, যার অবয়ব তারা কোনোদিন দেখেনি, যার কণ্ঠস্বর কোনোদিন শোনেনি। বাগদাদের বড় বড় পণ্ডিত, গবেষক আর প্রহরীরাও এই রহস্যের কুল কিনারা করতে পারতেন না। কেউ বলতো সে বাগদাদের কোনো ছদ্মদেশী রাজপুত্র, কেউ বলতো সে কোনো আধ্যাত্মিক দরবেশ যে মানুষের সেবাতেই মুক্তি খুঁজে পেয়েছে। কিন্তু সেই মানুষটি কখনো কারো সামনে আসেনি, কোনোদিন নিজের মহত্বের কথা জাহির করেনি। সে শুধু চেয়েছিল তার সৃষ্টিকর্তা তাকে জানুক। দুনিয়ার মানুষের সস্তা প্রশংসার তার কোনো প্রয়োজন ছিল না। তার গায়ের চাদরটি ছিল অতি সাধারণ, পায়ে ছিল তালি দেওয়া চটি, কিন্তু তার হৃদয়ের গভীরতা ছিল নীল আসমানের চেয়েও বিশাল আর উদার। রাতের ওই নিস্তব্ধতায় যখন সে কুঁড়ে ঘরগুলোর পাশ দিয়ে যেত, তার দু চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ত এই ভেবে যে এখনও কত মানুষ তার এই প্রিয় শহরে না খেয়ে আছে। তার এই নীরব সেবা বছরের পর বছর ধরে চলে আসছিল, যেন এক না বলা অমর মহাকাব্য, যা কেবল রাতের নিস্তব্ধ আকাশ আর দূর পাহাড়ের তারকারাজি হৃদয়ে গেঁথে রেখেছিল। মায়াবী সেই নিস্তব্ধ রাতে তার দীর্ঘশ্বাসগুলো মিশে যেত শীতল বাতাসের সাথে, আর বাগদাদের প্রতিটি ধূলিকণা যেন তাকে চিনে নিয়েছিল তার পবিত্র স্পর্শে। অথচ কারো জানা ছিল না এই মানুষটির নিজের ঘরে হয়তো আজ উনুন জ্বালেনি, হয়তো সে নিজে সারাদিন উপোস থেকে অন্যের মুখে অন্ন তুলে দিচ্ছে এক বুক ভালোবাসা নিয়ে। সেই রহস্যময় রাতের পথিক এভাবেই বছরের পর বছর বাগদাদের অন্ধকার অলিগলিগুলোকে তার দয়ার আলোয় ভরিয়ে দিচ্ছিল। তার পদচিহ্নগুলো মরুভূমির বালুর ওপর আঁকা হতো ঠিকই, কিন্তু ভোরের তপ্ত সূর্য ওঠার আগেই ভোরের শীতল বাতাসের ঝাপটায় তা মুছে যেত। ঠিক যেমন সে মনে প্রাণে চেয়েছিল তার অস্তিত্ব চিরকাল মানুষের আড়ালে গোপন থাকুক। একবারে কৌতূহলী কিশোর জেদ ধরেছিল সে দেখবে এই দয়ালু মানুষটি আসলে কে, যে প্রতি রাতে তাদের দরজায় খাবার রেখে যায়। সে এক অন্ধকার গলির কোণে পুরনো দেয়ালের আড়ালে ওত পেতে বসেছিল। রাত যখন গভীর থেকে গভীরতর হল, যখন চাঁদের আলো মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল আর পুরো শহর এক মায়াবী কুয়াশায় ঢেকে গেল, তখন সে দূর থেকে দেখতে পেল সেই চাদর আবৃত দীর্ঘকায় মানুষটিকে। কিশোরটি অবাক হয়ে লক্ষ্য করল মানুষটি কত কষ্টে সেই ভারী বস্তাটি কাঁধে বহন করছে। প্রতিবার জোরে নিঃশ্বাস নেওয়ার সময় তার দুর্বল বুকটা যেন যন্ত্রণায় কেঁপে উঠছে। কিশোরটি মনে মনে ভাবল, যে মানুষটি পুরো শহরের শত শত মানুষের ক্ষুধা মেটাচ্ছে, তার নিজের শরীরে হয়তো একটুও শক্তি অবশিষ্ট নেই। সে মানুষটির পিছু নিতে চাইল, তার পরিচয় জানতে চাইল, কিন্তু এক অদ্ভুত আর মায়াবী কুয়াশা যেন কিশোরটিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এক পলক চোখের পলকে সেই মানুষটি অন্ধকারের অতল গহ্বরে অদৃশ্য হয়ে গেল, যেন সে কোনো মানুষ নয়, বরং এক পবিত্র ছায়া।
সেই কিশোর ফিরে এসে পাড়ায় পাড়ায় গল্প শোনাল। সে মানুষ দেখেনি, সে দেখেছে এক নুরানি অবয়ব। বাগদাদের প্রতিটি ঘরে তখন এই অজানা মহানায়ককে নিয়ে আলোচনা হতো। কেউ তাকে রাতের বন্ধু বলে ডাকত, কেউ বা তাকে গোপন দাতা বা আল্লাহর রহমত বলে অভিহিত করত। ক্ষুধার্ত শিশুরা যখন রাতে খাবার না পেয়ে কাঁদত, তাদের মায়েরা কপালে হাত বুলিয়ে বলতো, ধৈর্য ধরো বাছা, রাতের ওই সওয়ারি নিশ্চয়ই আসবে, আমাদের ক্ষুধার খবর তার কাছে পৌঁছে গেছে। আর আশ্চর্যের বিষয় হলো, সত্যিই সে আসত। প্রচণ্ড শীতের রাতে যখন হাড় কাঁপানো উত্তুরে বাতাস বইত, যখন সাধারণ মানুষ লেপের নিচে কুঁকড়ে থাকত, তখনও সেই রহস্যময় মানুষটির বিরাম ছিল না। তার পিঠের চামড়া ওই ভারী বস্তার ঘর্ষণ লেগে লেগে কালো হয়ে গিয়েছিল, জখম হয়ে গিয়েছিল। তবুও সে এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। তার হৃদয়ে ছিল এক অতৃপ্ত তৃষ্ণা, নিজের রবের সৃষ্টিকে সেবা করার তৃষ্ণা। সে যখন রুটির প্যাকেটগুলো সযত্নে দরজায় রাখত, তার শুকনো ঠোক দুটো বিড়বিড় করে কি যেন প্রার্থনা করত। হয়তো সে বলতো, হে আমার মালিক, আমি তো তোমার এক অতি নগণ্য গোলাম, এই তুচ্ছ সেবাটুকু তুমি কবুল করে নাও। তার এই গোপন এবাদত ছিল বাগদাদের এক অলিখিত নিয়ম। শহরবাসী অভ্যস্ত হয়ে গিয়েছিল এই অলৌকিক দানে, কিন্তু কেউ কখনো কল্পনাও করেনি এই সেবার আড়ালে কতটা আত্মত্যাগ আর শারীরিক যন্ত্রণা লুকিয়ে আছে। মানুষটি দিনের বেলা যখন সাধারণ বেশে রাস্তা দিয়ে হেঁটে যেত, কেউ তাকে আলাদা করে চিনতে পারত না। সে ছিল অতি সাধারণ এক বৃদ্ধ, যার চোখে ছিল গভীর আধ্যাত্মিক বিষাদ, আর মুখে ছিল এক স্বর্গীয় প্রশান্তির হাসি। সে মানুষের ভিড়ে মিশে থাকত, অথচ তার ভেতরটা ছিল একদম একা, শুধু তার মহান রবের সাথে তার নিবিড় আর গোপন সম্পর্ক। কারো প্রতি তার কোনো অভিযোগ ছিল না, কারো কাছে তার কোনো পাওনা ছিল না। সে শুধু জানত, মানুষের চোখের জল মোছানোই হল পরকালের মুক্তি। ধীরে ধীরে তার বয়স বাড়তে লাগল, শরীর আর আগের মতো সায় দিচ্ছিল না। প্রতিটা পদক্ষেপ যেন পাহাড় ভাঙার মতো কঠিন হয়ে পড়ছিল। তবুও রাতের অন্ধকার নামলেই তার জীর্ণ শরীরের মধ্যে কোথা থেকে যেন এক অলৌকিক শক্তি ভর করত। সেই নুইয়ে পড়া পিঠেই সে আবার অতি কষ্টে তুলে নিত সেই মস্ত বড় খাবারের বস্তা। বাগদাদের আকাশ দেখত এক নিঃস্বার্থ প্রেমের অমর উপাখ্যান, যা কোনো পার্থিব কিতাবে লেখা ছিল না। হঠাৎ একদিন বাগদাদের সেই চিরচেনা মায়াবী রাতগুলো যেন স্তব্ধ হয়ে গেল। একটি রাত গেল, দুটি রাত গেল, কিন্তু কোনো অসহায় মানুষের দরজায় আর সেই পরিচিত খাবারের বস্তা পৌঁছালো না। বাগদাদের নিঝুম গলিগুলো যেন আজ এতিম হয়ে পড়েছে। সেই অভাগা মানুষগুলো সারা রাত দরজায় কান পেতে বসে রইল, কিন্তু সেই অতি পরিচিত ধীরস্থির পায়ের শব্দ আর শোনা গেল না। এক অজানা আতঙ্ক আর চাপা হাহাকার মুহূর্তেই পুরো শহরে বিষাদের ছায়া হয়ে ছড়িয়ে পড়ল। ভোরের আলো ফুটতেই সবাই একে অপরের ফ্যাকাশে মুখের দিকে তাকাচ্ছিল, কিন্তু কারো কাছে কোনো উত্তর ছিল না। ঠিক সেই সময় খবর এলো, শহরের এক নিভৃত জীর্ণ কুটিরে সেই অতি সাধারণ বৃদ্ধটি ইন্তেকাল করেছেন। সবাই যখন তার শেষ বিদায় সামিল হতে গেল, তখন এক অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য তাদের সামনে উন্মোচিত হলো। যখন সেই পবিত্র দেহটি শেষবারের মতো গোসল করানোর জন্য গায়ের চাদর সরানো হলো, তখন উপস্থিত সবার কলিজা যেন কেঁপে উঠল। দেখা গেল তার শুভ্র পিঠের ওপর এক বিশাল কালো দাগ, চামড়াগুলো জঘন্যভাবে কুঁচকে গেছে আর ক্ষতবিক্ষত হয়ে আছে। জখমে জখমে জর্জরিত সেই পিঠ যেন এক নীরব সাক্ষী দিচ্ছিল দীর্ঘ বছরের ক্লান্তিকর সংগ্রামের। যারা তাকে গোসল করাচ্ছিলেন তারা কান্নায় ভেঙে পড়লেন, তাদের হাত কাঁপছিল সেই ক্ষত স্পর্শ করতে। তারা তখন বুঝতে পারলেন, বছরের পর বছর ওই ভারী বস্তা বইতে বইতে তার পিঠেই গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। পুরো বাগদাদ শহর তখন এক নিমিষেই স্তব্ধ হয়ে গেল। যে মানুষটি নিজের নিদারুণ কষ্টের কথা কাউকে কোনোদিন বলেনি, যে নিজের পিঠের রক্তাক্ত জখম লুকিয়ে হাসি মুখে সবার দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিয়েছে, সে আজ আর নেই। মানুষগুলো পাগলের মতো হাহাকার করে কাঁদতে শুরু করল। তারা আজ বুঝতে পারল, এতদিন যারা তাদের মুখে আহার জুগিয়েছে সে অন্য কেউ নয়, সে ছিল স্বয়ং নবীজির বংশধর মহান ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু। তিনি চলে যাওয়ার পর বাগদাদের প্রায় ১০০টি অসহায় পরিবার একবারে পথে বসে গেল, কারণ তাদের গোপনে খাবারের যোগান দেওয়ার আর কেউ অবশিষ্ট রইল না। ও খোদা, মানুষ কিভাবে এতটা নিঃস্বার্থ হতে পারে? কিভাবে নিজের তিল তিল যন্ত্রণাকে লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে পারে?
আজ বাগদাদের আকাশ বাতাস গুমরে কাঁদছে। ওই অন্ধকার সরু গলিগুলো আজ নিথর হয়ে পড়ে আছে, যেখানে তার পবিত্র পদচিহ্ন পড়ে থাকত। তার পিঠের সেই কালো দাগগুলো যেন চিৎকার করে পুরো পৃথিবীকে বলে দিচ্ছিল, লোক দেখানো ইবাদত নয়, বরং মানুষের সেবার চেয়ে বড় কোনো পথ নেই রবের কাছে যাওয়ার। আজ আর কেউ আসবে না সেই নিঝুম রাতে, কেউ আর দরজায় রেখে যাবে না পরম মমতায় খাবারের থলি। বাগদাদের সেই অজানা বন্ধুটি এখন জান্নাতের সুশীতল ছায়ায়, যেখানে তার পিঠের ওই যন্ত্রণাদায়ক জখমগুলো আজ নূরের মতো ঝলমল করছে। হে দয়াময়, আমাদেরও এমন এক টুকরো হৃদয় দাও যা অন্যের ব্যথায় সত্যিই ব্যথিত হতে পারে। আমাদের সেই মহান মানুষের মতো হওয়ার তৌফিক দাও, যিনি নিঃশব্দে কাঁদতেন আর নিঃশব্দে মানুষের মুখে হাসি ফোটাতেন। বিদায় হে বাগদাদের মায়াবী ছায়া, বিদায় হে মানবতার মহান দাতা। আপনার এই ত্যাগ এই পৃথিবী কোনোদিন ভুলবে না। আমাদের ক্ষমা করবেন ইমাম, আমরা আপনাকে চিনতে পারিনি, আমরা আপনার সেই ভারী বস্তার ভার একটুও ভাগ করে নিতে পারিনি। আজ কেবল আপনার স্মৃতি আর ওই পবিত্র জখমগুলোই আমাদের অন্ধকারের পথে আলোর দিশা হয়ে থাকবে।